বাপ্পারাজ, My name is Paparas Mia. I am from Customer Village. Ma'am, আমি আমার নাম পাপারাস মিয়া। আমি নতুন স্কুলের প্রথম কাস্টমার কামে এসেছি এবং আমার মাধ্যমিক কমপ্লিট হয়েছে 2014 সালে এবং এইচএস কমপ্লিট হয়েছে 2016 সালে এবং গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে 2022 সালে। ভাষা দক্ষতার স্তরগুলি কি? ভাষা দক্ষতার স্তর হলো লেখা, শোনা, বলা। আপনার মাতৃভাষা কেন? স্যার আমি ছোটো থেকে স্যার এই ভাষাতেই মানুষ হয়েছি স্যার, বড় হয়েছি মায়ের ভাষায়। আপনার যেখানে বাড়ি তার আশেপাশে ইংরেজি মাধ্যমের কোনো স্কুল আছে? দেখবেন এখন শহরাঞ্চলে খুব বেশি দেখা যায় যে মাতৃভাষায় শিক্ষাদানের চাইতে ইংরেজি ভাষায় শিক্ষাদানের প্রতি গার্জিয়ানদের বেশি আগ্রহ রয়েছে। এটা কেন হচ্ছে? এক্ষেত্রে স্যার প্রাইমারি স্কুলগুলোতে শিক্ষকের শূন্যতার অভাব প্রধানত পাবে স্যার। তারপর বিদ্যালয়গুলোতে শিক্ষার গুণগত মানটা স্যার মানের দিক থেকে প্রভাব পড়েছে। এই কারণে এর জন্য দায়ী কাকে করবে? এর জন্য দায়ী স্যার আমাদের সমাজ, সবাই মূলত দায়ী করতে হবে। সমাজ দায়ী। আচ্ছা, আপনি এখনই বললেন গুণগত মানের ব্যাপারটা, তো আপনি এমন একটি বিদ্যালয়ে নিযুক্ত হলেন, তো সেই বিদ্যালয়ে আপনি গিয়ে গুণগত মানের শিক্ষাটাকে কীভাবে দেবেন? স্যার সেই বিদ্যালয়ে গুণগত মানের আমি দিতে পারবো স্যার। সেখানে বিভিন্ন রকমের পিএলএম ব্যবহার করে বা স্কুলের যেগুলো সরকার দিক থেকে যেগুলো সহায়তা প্রাপ্ত যেগুলো পিএলএম, যেমন বাবা প্রকল্প, তারপর আরও অনেক কিছু স্যার, যেগুলো প্রকল্পের মাধ্যমে যেখানে শিশুরা স্বতঃস্ফূর্তভাবে নিজের ইচ্ছা মতো শিখতে পারে। প্রভাত বর্ণনম নাম শুনেছেন? কি? প্রভাত বর্ণনম একটা কবিতা, যেটা লিখেছেন মদন মোহন সরকার। মদন মোহন সরকারের আরেকটি লেখা কিছু বলুন। ধারাপাতকে লিখেছে। মানে বর্ণ পরিচয়। আচ্ছা, আপনি প্রভাত বর্ণনম থেকে কি কবিতা পাঠ করেছেন? মর্নিং স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আচ্ছা বেশ, আমিও খুব ভালো আছি। আচ্ছা তোমরা কোন ক্লাসে পড়ো বলো তো? আচ্ছা তোমরা এখন আর প্রথম শ্রেণীতে নাই, তোমরা এখন দ্বিতীয় শ্রেণীতে পড়ো। আচ্ছা বেশ। আচ্ছা কে বলতে পারবে তারিখ কত? হ্যাঁ, আজকে তারিখ হচ্ছে 27/10/25। আচ্ছা এখন আমরা কোন বিষয়ে পড়াশোনা করবো বলো তো? বাংলা। আচ্ছা বাংলা বইয়ের নামটা কি আছে দেখো তো তোমরা। আচ্ছা বাংলা বইয়ের নামটা কি আছে? বাংলা বইয়ের নামটা আছে সহজ পাঠ। সহজ পাঠ। আচ্ছা কে কে সকালবেলা ওঠো বলো তো? কে কে সকালবেলা ওঠো? তোমরা প্রত্যেকে ওঠো? আচ্ছা বেশ। সকালবেলা উঠে তোমরা কি কি দেখতে পাও বলো তো? ও সকালবেলা উঠে তোমরা পাখি ডাক দেখতে পাও, পাখি ডাক শুনতে পাও। আচ্ছা আর কি দেখতে পাও? হ্যাঁ বলো। হ্যাঁ গরু, কে কে বলছে? হ্যাঁ গরু দেখতে পাই তো, অনেকজন গরু নিয়ে যায় না মাঠে। হ্যাঁ ঠিক বলেছো। আর কি দেখতে পাও? ও তোমরা উঠে পড়াশোনা করো না? হ্যাঁ। আচ্ছা আমরা না এই যে সকালবেলা, সকাল এটা নিয়ে না আছে একটা কবিতা বলবো। আচ্ছা তার আগে বলো তো সকালের আরেকটা নাম আছে জানো তোমরা, জানো? আচ্ছা আমি বলছি, সকালের আরেকটা নাম হলো প্রভাত। প্রভাত কি নাম? প্রভাত। আচ্ছা এই প্রভাত নিয়ে সকালের একটা সুন্দর দৃশ্য, এই দৃশ্য নিয়ে আমরা একটা কবিতা বলবো। তোমরা আমার সঙ্গে বলো, মানে মন দিয়ে শোনো, ঠিক আছে? আচ্ছা এই যে প্রভাত বর্ণন, আচ্ছা
আমরা এই প্রভাত বর্ণনটা পড়বো তো, প্রভাত বর্ণনটা কে লিখেছে জানো? প্রভাত বর্ণনটা লিখেছে মদন মোহন করমচাঁদ। আমার সঙ্গে তো তোমরা পড়ো। আকি সব করে রাতি পোহাইল, কাননে কুসুম বলি সকলি ফুটিল। আচ্ছা, তাহলে আমরা এই দুটো লাইনে এই কটা লাইনে পড়ি। আচ্ছা, আকি সব করে রব। আচ্ছা, রব মানে কি বলো তো? রব মানে আওয়াজ। সকালবেলা আওয়াজ শুনতে পাও না, পাখির আওয়াজ? হ্যাঁ, ওটাকে বলছে রব। পাখি সব করে রব, রাতি পোহাইল। আচ্ছা, পোহাইল মানে কি কে বলতে পারবে? হ্যাঁ, রাত শেষ হলো। তারপরে কি বলেছিলাম? কাননে কুসুম বলি সকলি ফুটিল। কাননে, কানন মানে কে বলতে পারবে বলো তো? হ্যাঁ, কানন মানে হচ্ছে বাগান। ঠিক বলেছো, বাগান। কাননে কুসুম বলি। এবার কুসুম বলি মানে কি? কুসুম বলি, কুসুম বলি কে বলতে পারবে? দেখো, কুসুম মানে তোমরা যেটা সবাই জানো, সবাই জানো। আচ্ছা দেখো, কুসুম বলি মানে হচ্ছে, কুসুম মানে ফুল, বলি মানে কুড়ি। মানে কি হবে? ফুলের কুড়ি। আচ্ছা, কাননে কুসুম বলি সকলে ফুটিল। তারপর পড়ো, রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে, শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে। তাহলে কি বুঝতে পারলে? দেখো, রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে। রাখাল কি করছে? গরুর পাল কিনে যাচ্ছে, মাঠে নিয়ে যাচ্ছে। রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে, শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে। তোমরা সকালবেলা উঠে পড়তে বসো না, ওই সকালবেলা উঠে পড়তে বসাটাকে বলছে কি? নিজ নিজ পাঠে। বুঝতে পেরেছো তোমরা সবাই? আচ্ছা বেশ, আমরা তাহলে কি কি শিখলাম এখন পর্যন্ত? যে কবিতাটা কি বললাম? প্রভাত বর্ণন। কে লিখেছে? মদন মোহন করমচাঁদ। তাহলে কি বললাম? আর একটা পড়ো আমার সঙ্গে। পাখি সব করে রব, রাতি পোহাইল, কাননে কুসুম বলি সকলি ফুটিল। রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে, শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে। বা খুব সুন্দর বলেছো তোমরা। আচ্ছা বেশ, তাহলে আচ্ছা দেখো তো, আমি একটা বানান ভুলে গেছি, তোমরা ধরতে পেরেছো? দেখো দেখো, এই যে দেখো, আওয়াজ এই বন্ধুজন লিখেছিলাম। বা ভেরি গুড, তো তোমরা ধরতে পেরেছো তো? আচ্ছা বেশ, ভেরি গুড। আচ্ছা, এই পর্যন্ত তাহলে আমরা পড়ি। আচ্ছা, কালকে আবার আমরা এটা নিয়ে আবার মজা করে ছন্দের মতো করে পড়ে আবার শিখবো, হবে কেমন? তাহলে এখন আমি আসি, পরে স্যার আসবেন। বিজ্ঞান বানান করুন। বিজ্ঞান, বিজ্ঞান পড়াচ্ছি, দশকলা আকার এটা বিজ্ঞান বানান। বয়সী দজকলাকার বলতে না, এটা বিজ্ঞান বানান করছেন।